যারা নার্সিং পাশ করেছেন তাদের চুক্তির ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে এই ব্যাপারে অর্থ দপ্তরে অনুমোদন পাওয়া গেছে। এমনকি যারা নার্সিং পড়াশোনা করছেন তাদের বসে থাকতে হবে না বলে দৃঢ়তার সাথে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1920 সালের 12 মে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম। নাইটিঙ্গেলের জন্মদিনটি কার্যত আন্তর্জাতিক সেবিকা দিবস তথা ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালনের রেওয়াজ। সেই রেওয়াজ অনুযায়ী সোমবার গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি উদযাপিত। দিনটি উদযাপনে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এবং অতিথিরা নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে ANMA, JNMA এবং BSc নার্সিং এ উত্তীর্ণদের শংসাপত্র ও মেডেল প্রদান করা হয়। আরো 100 জন নার্সিং উত্তীর্ণদের শীঘ্রই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সেই ব্যাপারে ইতিমধ্যে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে বলে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরো 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটাও আমরা করব। এবং আরো শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা। শুধু তাই নয়, যারা নার্সিং পড়েছেন তাদের বসে থাকতে হবে না বলে অনুষ্ঠানে নিজ ভাষণে দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরো অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গার থেকে এখন আসছেন। আমরা সেইগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। এবং আপনারা এখান থেকে পাশ ANMA হোক, JNMA হোক, BSc নার্সিং হোক, আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা সেই সুযোগ আপনারা পাবেন। এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি এট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয়, সেটা আমি। শান্তি, প্রেম, অহিংসা, ত্যাগ ও সেবার পুণ্যভূমি ভারত, এই আদর্শের কথা জানিয়ে নার্সদের সেভাবে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এবং এতে আত্মতৃপ্তির বিষয়টুকুও নিজ ভাষণে তিনি তুলে ধরেন। আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পুণ্যভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই, তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে, এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পান থেকে চুন কষ্টলি বিপদ, একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা উল্লেখ করে গত 2-3 বছরে রাজ্যের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার ঐতিহাসিক পরিবর্তন হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। যে রাজ্যে লাস্ট 2-3 বছরে পরিবর্তন নয়, ঐতিহাসিক পরিবর্তন হয়েছে।
এটা শুধু বিশেষ বিশেষ যেগুলো চিকিৎসা, ধরুন নিউরো, কার্ডিও বা কিডনি, এগুলোর চিকিৎসা, স্পেশাল চিকিৎসার ব্যবস্থা হয়েছে এরকম নয়। পরিকাঠামোগতভাবেও আমূল পরিবর্তন হয়েছে এবং বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। আর এটা বোধহয় সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও স্বাস্থ্য দপ্তরের একজন নাগরিক, অর্থাৎ ওই দপ্তরে তিনি কর্মী ছিলেন বা তিনিও স্বাস্থ্য বিভাগে কাজ করেছেন। এর জন্য বোধহয় এই দপ্তরের যে ত্রুটিগুলো বা যেগুলো দীর্ঘদিন হয়নি সেগুলো তিনি করতে সক্ষম হয়েছেন বা তিনি সেটার উপর তিনি জোর দিচ্ছেন। আমার মনে হয় সেটা হয়তো তার জন্য আরো কাজ করাটা সহজ হয়েছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যে নতুন নতুন এএনএম বা জিএনএম এর জন্য যে কলেজগুলো নতুন তৈরি হয়ে গেছে, আমাদের যারা শিক্ষার্থী তাদের জন্য সুবিধা। সর্বোপরি সোমবার রাজ্য আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপিত। দিনটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে যারা নার্সিং পড়াশোনা করছেন তাদের বসে থাকতে হবে না বলে দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।